আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কাসেমি ইউনিভার্সিটিতে স্কলারশিপের আবেদন করার সময় দুইটা ফর্ম পূরণ করতে হয়। তো এই ফর্ম দুইটা পূরণ করতে অনেকেই সমস্যায় পড়েন। তো আমরা দেখব যে কিভাবে এই ফর্মগুলো সুন্দরভাবে পূরণ করতে হয়। তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে আল কাসেমি ইউনিভার্সিটির ওয়েবসাইটে। তো আপনারা এখানে লিখে সার্চ করলে এই আল কাসেমি ইউনিভার্সিটির ওয়েবসাইট চলে আসবে। তো ওয়েবসাইট চলে আসলে এখানে ডান দিকে লেখা দেখবেন যে রেজিস্টার নাও। এখন আবেদন চলতেছে, তাই রেজিস্টার নাওটা এখানে দেখা যাচ্ছে। তো এটা যদি আরবিতে থাকে, মানে ওয়েব পেজটা যদি আরবিতে ওপেন হয়, তাহলে আপনারা এখান থেকে ইংলিশে করে নেবেন, তাহলে এটা দেখা যাবে। তো আমরা রেজিস্টার নাওয়ে ক্লিক করব। রেজিস্টার নাওয়ে ক্লিক করার পরে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে বা অ্যাপ্লিকেশন লিঙ্কটা ওপেন হবে, এবং এই ফর্মটা সাধারণত অ্যাপ্লিকেশনের জন্য পূরণ করতে হয়। তো আমি শুধু দেখাবো যে এখানে সর্বশেষে দুইটা ফর্ম এক্সট্রাভাবে পূরণ করতে হয়। এই ফর্ম দুইটা কিভাবে পূরণ করব। তো আমরা প্রথমে এখানে ফর্ম 1 এখানে ক্লিক করব। ক্লিক করলে ফর্মটা অটোমেটিক ডাউনলোড হবে। তো আমরা প্রথমে এটাকে ওপেন করব। ওপেন করলে এটা হচ্ছে একটা ডক ফাইল। এটা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ওপেন হবে। তো এটা ওয়ান পেজ, আমরা ওয়ান পেজেই পূরণ করব। তো কিভাবে, প্রথমে আমরা এখানে একটা ছবি নিয়ে আসব। তো এই ছবি নিয়ে আসতে অনেকেই সাধারণত প্রবলেমের শিকার হন। দেখেন এখানে ছবি নিয়ে আসার কারণে কি হয়ে গেছে, এই দ্বিতীয় পেজে চলে গেছে। তো এটা সমাধান কিভাবে করব, আমরা এখানে দেখব যে এখানে কিন্তু এই যে ফরম্যাট টেক্সট, এই যে ফরম্যাট আছে, ছবি নিয়ে আসার পরে এই অপশনটা প্রকাশ পাবে। ফরম্যাট থেকে র্যাপ টেক্সট আছে, এখান থেকে ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট দিয়ে দিব। তো দিয়ে দিলে তাহলে দেখেন যে এই ছবিটা সুন্দরভাবে এখানে দেখা যাবে। বাস, তো আমরা এই ছবিটা এখানে দিয়ে দিলাম। আপনারা এখানে সুন্দরভাবে বসায় দিবেন। তো আমরা ছবিটা এখানে বসায় দিলাম। তো এখন দেখেন, এখন কিন্তু এটা পেজ আর দুইটা হচ্ছে না, একটাই হচ্ছে। তো তারপরে আপনারা এখানে পূরণ করবেন। ইসমুল কামিল মানে হচ্ছে পুরা নাম, তারপরে হচ্ছে আর দিয়ানা ধর্ম, মাকানুল মিলাদ জন্মস্থান, আল জিনসিয়া হালিয়া বর্তমান জাতীয়তা লিখবেন এখানে। আরবিতে বা ইংলিশে দুটাই লিখতে পারবেন আপনারা। রকমুল মুওয়াফাদ এখানে কিছু দিতে হবে না। এখানে তারপরে মাযহাব লিখবেন এখানে। তারপরে এখানে আপনার জন্ম তারিখ, তারপরে এখানে আপনার যদি পূর্ববর্তী কোনো জাতীয়তা থেকে থাকে সেটা দিবেন, না হলে আপনার বর্তমান জাতীয়তাটা আবার লিখে দিবেন এখানে। তারপরে হচ্ছে আল মুআহহালুদ দিরাসি, এটা আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, আপনি কতদূর পড়াশোনা করেছেন, এটার তথ্য এখানে দিতে হবে। তো আপনি যেহেতু অ্যাপ্লাই করতেছেন, তো আপনি হয়তো আলিম বা এইচএসসি পাস হবেন, তো আপনি এখানে লিখবেন যে আলিম, বা আপনি লিখবেন যে হাই স্কুল সার্টিফিকেট, বা আপনারা লিখতে পারেন যে 12th গ্রেড অথবা এইচএসসি এক্সামিনেশন, বা যারা মনে করেন যে মাদ্রাসা থেকে, তারা এখানে আলিমের জায়গায় এক্সামিনেশন কি বলে, এইচএসসি জায়গায় আলিম দিয়ে দিবেন। আচ্ছা, এভাবে আপনারা দিয়ে দিবেন। তারপরে আপনার মাদ্রাসার নাম লিখবেন এখানে। তারপরে লুগাত, আপনি কি কি ভাষায় পড়াশোনা করেছেন সেগুলো এখানে লিখবেন। লেখার পরে এখানে আল হালাতুল ইজতিমাইয়া, সামাজিক অবস্থা আপনার কীরকম, আপনি বিবাহিত নাকি অবিবাহিত এখানে লিখবেন। যদি বিবাহিত হন তাহলে লিখবেন নাম, যদি অবিবাহিত হন তাহলে লিখবেন যে লা, বা লিখতে পারেন যে মুতাজাউইজ বা আযাব, একাকী হলে বা সিঙ্গেল হলে। তার মাকানুল মিলাদ আপনার জন্মস্থান, জিনসিয়া আপনার জাতীয়তা, তারিখুল মিলাদ আপনার জন্ম তারিখ, তারপরে আর আবনা কতজন সন্তান আছে আপনার, এটা সাধারণত লাগবে না, এটাতে কিছুই লিখবেন না আপনারা। তার বয়ানাতুল ওয়ালিদাইন আপনার মাতা পিতার বর্ণনা, ইসমুল আপ আপনার পিতার নাম এখানে লিখবেন, জিনসিয়া জাতীয়তা লিখবেন, মাকানুল মিলাদ কোথায় জন্মগ্রহণ করেছে আপনার পিতা, দেশের নাম লিখবেন আর কি। তারিকুল মিলাদ আপনার বাবার জন্ম তারিখ লিখবেন। তারপরে ইসমুল আপনার মায়ের নাম লিখবেন, আল জিনসিয়া আপনার মায়ের জাতীয়তা লিখবেন, মাকানুল মিলাদ আপনার মায়ের জন্মস্থান লিখবেন, অর্থাৎ দেশের নাম, জন্মে কোন দেশে হয়েছে।
তারিখুল মিলাদ, জন্ম তারিখ লিখবেন আপনার মায়ের। তারপরে বায়ানাতুল ইত্তেসাল, আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে, এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। তারপরে এখানে হচ্ছে আপনার যদি ইমারতে কোনো নাম্বার থাকে, সাধারণত এটা দেওয়া লাগবে না, এটা দিবেন না, এটা না দিলেই ভালো হবে, যদি থাকেও তবুও দিবেন না। তারপরে হচ্ছে বারিদুল ইলেকট্রনিক, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে ইমেলটা খুব সুন্দরভাবে দিবেন যাতে ভুল না হয় কোনো ক্রমেই, কারণ এই ইমেল দ্বারা আপনার সাথে যোগাযোগ করবে। আল মাওকাউল ইলেকট্রনিক, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে দিবেন, না থাকলে নাই। টুইটার, আপনার টুইটার অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্টের যে লিঙ্কটা এখানে দিবেন। ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা, তো লিঙ্কটা এখানে দিতে গেলে অনেক ছোট জায়গা হবে না, আপনারা শুধু ফেসবুকের ইউজার নামটা দিবেন, ঠিক আছে, ইউজার নামটা দিবেন, আর না হলে ফাঁকাই রাখবেন। তারপরে হচ্ছে আপনি আগে আপনি কোনো সেনাবাহিনীর কোনো ট্রেনিং নিয়েছেন কিনা, এটা যেহেতু আমাদের বাংলাদেশের ট্রেনিং এগুলো দেয় না, তো আপনারা এটা ফাঁকা রাখবেন। তারপরে হচ্ছে যে এখানে এমন ব্যক্তির বর্ণনা যার সাথে যোগাযোগ করা যাবে আপনার ব্যাপারে, এখানে আপনি তার ইয়ে দিবেন। এখানে আপনার অভিভাবকের ইয়ে দিতে পারেন, আপনার বাবা, এখানে আপনার বাবার নাম, জাতীয়তা, পেশা, মোবাইল নাম্বার। তারপরে এখানে আপনি আপনার অন্য কোনো অভিভাবকের এরকম নাম, জাতীয়তা, পেশা, মোবাইল নাম্বার দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, একটা দিলেই হবে। তারপরে হচ্ছে আদ-দুয়ালুল্লাতি সাবাকা জিয়ারাতাহা, তো আপনি যদি ইতিপূর্বে কোনো দেশ সফর করে থাকেন বা ভিজিট করে থাকেন, সেই তথ্য এখানে দিবেন, কোন দেশ সফর করছেন, কবে সফর করছেন, কতদিন সফর করছেন, এগুলো কিছু তথ্য দিবেন। তারপরে সিরাতুজ জাতিয়া, মানে বায়োডাটা, আপনার জীবন বৃত্তান্ত সংক্ষিপ্ত করে আপনি 5-7 লাইনের মধ্যে, এখানে দেখেন কয় লাইন লেখা যাবে, 1 2 3, এখানে 3 4 5 6 7 8, এরকম 5-7 লাইনের মধ্যে আপনার সংক্ষিপ্ত একটা জীবন বৃত্তান্ত এখানে আপনি লিখবেন, যে আপনি কি পড়াশোনা করতে চান, কি হতে চান, কেমন করে পড়াশোনা করেছেন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কেমন ছিল, কীরকম পারফরমেন্স করছেন, এই সমস্ত তথ্যগুলো সুন্দর করে সাজিয়ে 5-7 লাইনের মধ্যে এগুলো লিখে দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনার নাম লিখে দিবেন, এই ডটগুলো মুছে এখানে আপনার নাম লিখে দিবেন, এভাবে আপনার নাম লিখে দিবেন, দিয়ে এটা আপনারা কি করবেন, পিডিএফে সেভ করবেন। এখানে ফাইল থেকে সেভ অ্যাজ, তারপরে হচ্ছে যে ফাইলে অ্যাড করতে চান এখান থেকে পিডিএফ দিবেন। পিডিএফ দিয়ে আপনারা এখানে চাইলে এখানে একটা কাজ করা যায়, এখানে একটা চিহ্ন বা ইয়ে দেওয়া যায়, এভাবে দিয়ে এটা পিডিএফ সেভ করতে হবে, সেভ দিয়ে দিলেন, দেখেন এটা পিডিএফ সেভ হয়ে গেল, 1 পেজের মধ্যে হয়ে গেল। তারপরে এই ফাইলটা আপনারা ওয়েবসাইটের মধ্যে এখানে এই যে এখানে নো ফাইল চুজেন, এখানে ইয়ে করলে আপনারা এই যে ফাইলটা এখানে কি করতে পারবেন, আপলোড করতে পারবেন, ঠিক আছে। তারপরে আমরা এখন দেখব যে ফর্ম 2 এইটা কিভাবে পূরণ করব আমরা। এটাও এরকম এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, তারপরে আমরা ওপেন করব। এই যে এটা হচ্ছে সেই ফাইল, আমরা ফাইলের ওয়ার্ড ফাইল ওপেন করব এমএস ওয়ার্ডের মধ্যে। তো এখানে এসে যাবে, এখানে আপনারা ঠিক ওইভাবে ছবি নিয়ে নেবেন। তো ছবি নিয়ে নিলাম, দেখেন তো ছবি নেওয়ার পরে এটা পরিবর্তন হয় নাই, 1 পেজের মধ্যেই আছে, তো এটা আর কিছু করতে হবে না। তারপর আপনারা এখানে তারিখ লিখবেন, এখানে তারিখ লিখবেন যে কত তারিখে ফর্মটা পূরণ করতেছেন, তারিখটা লিখে দিবেন। এই ডটগুলো বসিয়ে আপনারা এখানে তারিখ লিখে দিবেন, যেমন 12, এটা আপনাকে আরবি করে নিতে হবে, আরবি করে তারপরে তারিখটা লিখবেন 12, মনে করেন যে 12/2024, এটা আপনারা যেই তারিখে লিখতেছেন সেই তারিখে লিখেন, আমি জাস্ট একটা টাইপ দিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে আল ইসম, নাম, আপনার পাসপোর্টে যেভাবে নাম দেওয়া আছে ঠিক সেইভাবে আপনার পুরো নামটা এখানে লিখবেন। তারপরে আপনার জাতীয়তা এখানে লিখবেন, আপনার পূর্ববর্তী কোনো জাতীয়তা থাকলে লিখবেন, না হলে যেটা আছে ওটাই দিবেন, বাংলাদেশ বা যেটা বর্তমান জাতীয়তা আছে ওটাই দিবেন। তারপরে হচ্ছে তারিখ ও মাকানুল মিলাদ, তারিখ এবং জন্মস্থান, আপনার জন্ম তারিখ এবং জন্মস্থান। এখানে আপনার ধর্ম কি সেটা দিবেন, এখানে আপনার মাযহাব কি সেটা দিবেন। এটা রকমুল জাওয়াজ, খুবই গুরুত্বপূর্ণ, আপনার যে পাসপোর্ট নাম্বারটা সেটা লিখে দিবেন। মূলত সবগুলোই গুরুত্বপূর্ণ, এগুলো খুব কেয়ারফুলি পূরণ করতে হবে। তারপরে হচ্ছে
তারিখ ওয়া মাকানুল ইসদার, আপনার পাসপোর্টটা কবে বের হয়েছে এবং কোথা থেকে বের হয়েছে সেই তারিখটা আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে, তারিখটা লিখে তারপরে দিয়ে দিবেন যে আপনার তারিখ যেখান থেকে বের হয়েছে। সাধারণত আমাদের বাংলাদেশি পাসপোর্টগুলো ঢাকা থেকে বের হয়, ঢাকা লিখে দিবেন। তারপরে এখানে হচ্ছে তারিখ ও ইন্তেহাইল জাওয়াজ, আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হবে কবে সেই তারিখটা আপনারা এখানে দিবেন। আর এই যে বক্সটা আছে এই বক্সটা আপনাদেরকে পূরণ করতে হবে না, এই বক্সটা এমনি যেভাবে আছে ওইভাবেই রেখে দিবেন বাস। বেশি থেকে বেশি এই বক্সের একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই নাম লেখাটা মুছে দিবেন বাস, আর কিচ্ছু করা লাগবে না। এই নাম লেখাটা আমি মুছে দিলাম, শেষ। তারপরে কি করবেন, এখানে আপনারা এখানে এই যে ইয়াকতুবু তিবাআতান যে আছে এই লেখাটা মুছে আপনারা কি করবেন, এখানে আপনাদের যে সিগনেচার আছে সেই সিগনেচারটা ছবি তুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে আপলোড করে দিবেন, ব্যাকগ্রাউন্ডের ছবিটা এখানে দিবেন। আর তো আপনি আরও একটা কাজ করতে পারেন যে এই ফর্মটা আপনি প্রিন্ট করে তারপরে এখানে সাইন করে তারপরে ওই ফর্মটা আবার স্ক্যান করে সেই স্ক্যান কপিটা আপনি ওয়েবসাইটে আপলোড করতে পারেন। বা আমি প্রথমে যেভাবে বললাম যে আপনি একটা কাগজে নাম লিখে সেই নামটা এখানে আপলোড করে দিতে পারেন ছবির মতো করে, ঠিক আছে। খেয়াল রাখবেন যাতে কোনো কিছু যখন কোনো ছবি আপলোড করবেন তখন খেয়াল রাখবেন যে কোনো সমস্যা যেন না হয়, এইভাবে ছোট করে দিতে হবে। যদি ছবির সাইজ বড় হয় এইভাবে ছোট্ট করে দিবেন যাতে করে সবগুলো এক পেজের মধ্যে হয়, 2 পেজের মধ্যে না চলে যায়, ঠিক আছে। এখানে যে দাগগুলো আছে এই দেখেন। এখানে একটা জিনিস বলছে সেটা হচ্ছে যে ইয়াজিবু আন তাকুনা তাবিআতান ওয়াস সূরাতুল মুরাফাকা তাকুনু সূরাতু ইয়া ইসকান, মানে এই ফাইলটা সাধারণত বলছে যে প্রিন্ট করে তারপরে এটা পূরণ করে, বা আপনি এভাবে প্রথমে লিখে প্রিন্ট করবেন, প্রিন্ট করে তারপরে সিগনেচার করে আবার স্ক্যান করবেন, স্ক্যান করে তারপরে ওটা আপলোড করে দিবেন। এটা হচ্ছে সবচেয়ে উত্তম এবং এটা এভাবে নোট আকারে এভাবে দেওয়া হয়েছে, এটা করলে সবচেয়ে ভালো হবে। তবে আমরা প্রথমে আমি যে বিষয়টা বললাম যে আমি একটা সিগনেচার করে ওটা ছবি তুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওটা এখানে আপলোড করে দিছি, এভাবেও হবে, বা এখানে যেভাবে বলছে এভাবে দিলে সবচেয়ে উত্তম। তো এটা পূরণ করে তারপরে আপনারা পিডিএফ বানিয়ে এটা আপনারা কি করবেন, ওয়েবসাইটে আপলোড করে দেবেন। এখানে গেলে এটা পিডিএফ হয়ে গেছে, এখানে আপনারা আপলোড করে দিবেন। তো এই হচ্ছে ফর্ম পূরণ করার বিষয়ে যতটুকু বললাম, আশা করি আপনাদের উপকার হবে। তো সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো করবেন, ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।